সোনাইয়ের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা ব্যবসায়ী অনিমেষ রায় ওরফে অলোক রায় আর নেই। সোনাই শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অনিমেষ রায় ওরফে অলোক রায় আর নেই। বৃহস্পতিবার বিকেলে আচমকা হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে পরিজনরা শিলচরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করান। হাসপাতালেই এদিন রাত ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অলোক রায়ের বয়স হয়েছিল ৫৭ বছর। স্ত্রী, একমাত্র কন্যা, এক ভাই ও ৩ বোন সহ আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার প্রয়াত অলোক রায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি সোনাই বাজারের মতিনগর রোডস্থিত স্টিল কর্নারে স্বত্বাধিকারী ছিলেন। তার অকাল প্রয়াণে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্টিল কর্নারের স্বত্বাধিকারী এবং একটা খুব প্রিয় ভালো ছেলে, সোশিয়াল ছেলে। আমাদের ব্যক্তিগত পরিচয় এই জমির লোকে খুব ভালো, মানে কোনো ভাষা নাই যে অলোক হঠাৎ যে ইহলোক গমন করেছে। তার জন্য আমরা সোনাইবাসী তার মর্মাহত। এবং অলোক একজন সোশিয়াল ওয়ার্কার ছিল, একটা ভালো ব্যবসায়ী ছিল এবং ওনার সৎকামনা কামনা করি। বন্ধু ছিল, আমরা ছোটোবেলা থেকে একসঙ্গেই লেখাপড়া করেছি। সে আমার সঙ্গেই স্কুলে পড়েছে, কিন্তু তার হঠাৎ কালকে রাত্রে তার এই মর্মান্তিক কম বয়সে মৃত্যু খবর পেয়ে মনে আঘাত এবং খুব মর্মান্তিক লাগছে। সে যে এত কম বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেল সেটা চিন্তাই করতে পারছি না। আজ থেকে 2 দিন আগে তার সঙ্গে দেখা হয়েছিল, তো সে আমার সঙ্গে কথা বলেছে, এত ভালোভাবে কথা বলেছে, আমরা বহুত গল্প করেছি। কিন্তু আজকে যে এই সংসার তার সবাইকে ছেড়ে চলে যাবে সেটা আমরা ভাবতেই পারিনি। আমি তার পরিবার বলব সবাইকে সমবেদনা জ্ঞাপন করছি তার এই গভীর মৃত্যুতে। অনেক ছোট থেকেই আমাদের সাথে পরিচিত এবং সে খেলাধুলাকে খুব ভালোবাসত। ও নিজে স্পন্সর করে স্টিল কর্নার প্রিমিয়ার লিগ প্রতি বছর 4-5 বছর থেকে এই স্টিল কর্নার প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট অলোক নিজস্ব সমস্ত টাকা পয়সা খরচ করে ওটাই অনুষ্ঠিত করে যেত প্রতি বছর। খেলাধুলার প্রতি তার অসীম আগ্রহ ছিল এবং সবার সঙ্গে কথা বলতো, ছোট বড় সবার সঙ্গে কথা বলতো, অত্যন্ত মিশুক। এবং তার অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখিত। আমি বক্তার হোসেন, সোনাইগড়ের সহসভাপতি। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি পরিবারের প্রতি তার এই অকাল মৃত্যুতে।